RS कोचिंग सेंटर में आप लोगों का स्वागत है। आज हम 10 क्लास के कुछ नोबेल ও নোবেল পুরস্কার থেকে কোশ্চেন নিয়ে এসেছি, যেটা সংক্ষেপে আছে। 1 নম্বর কোশ্চেন, কবি কেমনভাবে শান্তিনিকেতনের নিস্তব্ধতার উপলব্ধি করেছিলেন? কবি কেমনভাবে শান্তিনিকেতনের নিস্তব্ধতার উপলব্ধি করেছিলেন? এর অ্যান্সার হবে, কবি নিস্তব্ধতার মধ্যে গানের উৎকটটা খুলে গেছে। কবির নিস্তব্ধতার মধ্যে গানের উৎকটটা খুলে গেছে। মন প্রকৃতির মধ্যে ও গানের মধ্যে এমনিই মশগুল হয়ে আছে যে সেই সময় দার্জিলিং যাবার কথা উঠলে তা কবি নাচক করে দেন। কবির নিস্তব্ধতার মধ্যে গানের উৎকটটা খুলে গেছে। মন প্রকৃতির মধ্যে ও গানের মধ্যে গানের মধ্যে এমনই মশগুল হয়ে আছে যে সেই সময় দার্জিলিং যাবার কথা উঠলে তা কবি নাচক করে দেন। এবার কোশ্চেন, রবীন্দ্রনাথের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? এর উত্তর হবে, রবীন্দ্রনাথ যখন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সে সময় শান্তির জন্য সম্মান পান আমেরিকার ইলহু রোড এবং হেনরি লফনটাইন। এবার কোশ্চেন, 1973 সালে কে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? 1973 সালে কে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? এর উত্তর, 1973 সালে শান্তি পুরস্কার পান 1973 সালে শান্তি পুরস্কার পান মার্কিন সংযুক্ত রাষ্ট্রের ডাক্তার কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের লুডুক থু। মার্কিন সংযুক্ত রাষ্ট্রের ডাক্তার কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের লুডুক থু। ভিয়েতনামের যুদ্ধের প্রধান প্ররোচক ও সহায়ক মার্কিন সংযুক্ত রাষ্ট্রের প্রধান সচিব। এবার কোশ্চেন, কবি কিসের জন্য কোন শাখাতে নোবেল পুরস্কার লাভ করেন? কবি কিসের জন্য কোন শাখাতে নোবেল পুরস্কার লাভ করেন? এর উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি সাহিত্যে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি সাহিত্য গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সেদিন ভারতের তথা এই বাংলাদেশের এই বিখ্যাত কবি পৃথিবীর বুদ্ধিজীবীদের দরবারে বিশ্বকবির আসন পান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজি সাহিত্য গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সেদিন ভারতের তথা এই বাংলাদেশের এই বিখ্যাত কবি পৃথিবীর
জীবীদের দরবারে বিশ্বকবি আসন পান? এবার কোশ্চেন, শান্তিনিকেতনে স্কুলের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাবার খুশিতে কী করেছিল? শান্তিনিকেতনের স্কুলের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাওয়ার খুশিতে কী করেছিল? এর উত্তর, শান্তিনিকেতনের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাওয়ার খুশিতে শান্তিনিকেতনের স্কুলের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাওয়ার খুশিতে সর্বসাধক জগদানন্দ রায়ের কাছে গিয়ে ছুটি চাইল এবং সেটা মঞ্জুর হওয়ায় তারা খুশি হয়ে জগদানন্দ বাবুকে একটা নড়েবড়ে খাটে উঠিয়ে আশ্রমে প্রদক্ষিণ করতে লাগল। শান্তিনিকেতনের স্কুলের ছেলেরা কবির নোবেল পুরস্কার পাওয়ার খুশিতে সর্বসাধক জগদানন্দ রায়ের কাছে গিয়ে ছুটি চাইল এবং সেটা মঞ্জুর হওয়ায় তারা খুশি হয়ে জগদানন্দ বাবুকে একটা নড়বড়ে খাটে উঠিয়ে আশ্রমে প্রদক্ষিণ করতে লাগল। নোবেল পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর কবি নেপালবাবুকে কি বলেছেন? নোবেল পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর কবি নেপালবাবুকে কি বলেছেন? এর উত্তর, নোবেল পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর কবি নেপালবাবুকে ডেকে বলেছেন এবং তাদের আশ্রমে পাকা ড্রেন ও পাকা পায়খানা হবে। নোবেল পুরস্কার প্রাপ্তির ঘোষণার পর কবি নেপালবাবুকে ডেকে বলেছেন এবং তাদের আশ্রমে পাকা ড্রেন ও পাকা পায়খানা হবে, কারণ সেকালে শান্তিনিকেতনের প্রায় সবাই প্রাতকৃত্য করতে মাঠে যেত। তখনকার সময় পায়খানা ছিল না। এবার বিস্তারিতভাবে কোশ্চেন একটা, নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখো। নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখো। এর উত্তর, নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যার যারা কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে যান। নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যায় যারা কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে যান। আর সাহিত্যে যারা
মহামানবের মধ্যে মৈত্রীর ভাবনা কথা প্রচার করবেন তারাও পাবেন, বা প্রতিষ্ঠান প্রচেষ্টা করবেন তারা এই পুরস্কার লাভ করবেন। এই জন্য তিনি বহু কোটি টাকার তহবিল রেখে যান, যার প্রত্যেকটির মূল্য 1,20,000 টাকা।